ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক, আর বিসিবির প্রেসিডেন্ট হিসেবে এক্সপেক্ট করি ভালো খেলুক। হ্যাঁ, দুই জিনিস। সো আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি, দুই জিনিস হয়েছে কি, এই ফরম্যাটটা টোটালি ডিফারেন্ট ফরম্যাট। আপনার টেস্টে বলেন, ওডিআইতে বলেন, আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন, ওইটাকে রিকাভার করার একটা সুযোগ থাকে। টি-20তে কোনো সুযোগ নাই, ওই একটা গেল গিয়া তো গেল গিয়া, ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট। আমাদের এখানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে, সেটা বলতে পারেন, কিন্তু তাই বলে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি, এটা কেউ বলতে পারবে না। দ্যাটস অ্যাবসার্ড, কারণ প্রত্যেকেই পারফর্মার। হ্যাঁ, অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। যেমন আপনি 1 বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে, তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস, কিন্তু এখন লিটন ফর্মে নাই। এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। দিস ইজ নাম্বার 1। শান্ত বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনেক বলেন, ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি, দে অল হ্যাভ ট্রেমেন্ডাস পোটেনশিয়াল। আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে, এরপর তো আর কথাই নেই। তাহলে বাকি থাকে হইলো আরেকটা ওপেনার। এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তামিম ওর খেলা আমার টি-20তে অসম ভালো লেগেছে, কারণ যে অ্যাপ্রোচ, যে সাহসটা দরকার, এইটা ওর মধ্যে আছে। এখন ক্লিক করবে কিনা জানি না, ওডিআইতে তেমন ক্লিক করে নেই কিন্তু ওয়ার্ল্ড কাপে। কিন্তু এখানে আমরা দেখছি যত দিন যাচ্ছে সে তারও তত ভালো করছে, আলটিমেটলি ভালো করবে। আমার মনে হয় ওকে যদি সুযোগ পায়, আগামী 1-1.5 বছরের মধ্যেও আমাদের একটা ভালো ওপেনার হতে পারে। সৌম্য সরকারও আছে ওখানটায়। সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে, বাট ওই যে বললাম না, কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের। কাজে ওই 2 ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই যে এখানটায় কারা খেলতে পারে। আপনি যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ, এই 3 জনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই, এখন কেউ যদি ইনজুর্ড হয় তখন এখন ওনারা কী করবে এটা এখন বলতে পারছে না। একটা হতে পারে যে ইনজুর্ড হলে হাসান মাহমুদকে ডেকে নিয়ে আসতে পারে, আর নাহলে সাকিবকেও খেলাতে পারে, সেইটা কি করবে জানি না। কিন্তু এখন যে আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে, তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু বি দ্য স্কোয়াড বলে আমার ধারণা। আমি ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনে এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে 3 জনের মধ্যে কোন 2 জন খেলবে, এটা আমি বলতে পারছি না এখন, বাট এই 3 জনের মধ্যে 2 জন খেলবে। 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ তৌহিদ হৃদয়, না 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ অনেক। যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, তারপরে স্পিনার আসবে একজন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না, অপোনেন্ট দেখা হলে ঠিক করবে। আর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে, সাফল কেউ করতে চায় না, কিন্তু যখন কন্টিনিউয়াস ব্যর্থ হতে থাকে তখনই তো সাফল্যের কথাটা আসে, না করবে কে? আচ্ছা ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনছে, ওরা যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো? যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিল, এইটাকে বলে সফল। এইখানটায় টি-20তে আমি তেমন কোনো সম্ভাবনা, মানে আমার কাছে কোনো কারণ এখনও মনে হয়নি যে সফল করতে পারে বা করার প্রয়োজন আছে।